আজকে আমরা 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার মধ্যে 10টি হলো ইংলিশ গ্রামার এবং 5টি পেডাগজি থেকে আলোচনা করব। এটা আমাদের টেট আছে, আমাদের 2026-এ জানি আমরা ইন সার্ভিস যারা আছে তাদের জন্য টেট হবে এবং নতুন যারা শিক্ষার্থী তাদের জন্য টেট হবে। তাই দুজনের জন্যই খুবই ইম্পর্টেন্ট এই 15টি কোশ্চেন। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যাবান্ডান্ট। সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যাবান্ডান্ট এর সমার্থক শব্দ কি? স্কেয়ার শব্দের অর্থ হলো ঘাটতি, রেয়ার মানে দুর্লভ, এমটি মানে ফাঁকা, আর প্লেনটি মানে হলো প্রচুর পরিমাণে থাকা, প্রাচুর্য। অ্যাবান্ডান্ট মানেও হচ্ছে প্রাচুর্য বা প্রচুর পরিমাণে থাকা। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য এরর। সি এনজয়েজ টু রিড নভেলস। সি এনজয়েজ টু রিড নভেলস না নো এরর, কিনা কোনো ভুল নেই। অ্যাকচুয়ালি এনজয়েজ ভাবটা হচ্ছে এমন একটা ভাব যার পর কখনো ইনফিনিটিভ বসে না, ইনফিনিটিভ বসবে না, বসবে জিরান্ড। কি বসবে না, জিরান্ড বসবে। সি এনজয়েজ টু রিড নয়, রিডিং নভেলস। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সি ইনসিস্টেড ড্যাশ গোয়িং দেয়ার। ইনসিস্ট এরপর সবসময় প্রিপোজিশন অন বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অবশ্যই অপশন এ হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, চেঞ্জ ইনটু প্যাসিভ। দে আর বিল্ডিং এ ব্রিজ। দে আর বিল্ডিং বলা আছে, তাহলে কি না আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এ ব্রিজটা অবজেক্ট আর দেটা সাবজেক্ট। তাহলে আমি কি করব, এ ব্রিজটাকে আগে আনবো আর দেটাকে পরে নিয়ে আসবো। তাহলে এ ব্রিজ ইজ বিং বিল্ড, কারণ আমি জানি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অ্যাম ইজ এর পর অ্যাম ইজ আর যে বি ভাবটা থাকবে তারপর আমাকে কি বসাতে হবে, বিং বসাতে হবে। বিং বসানোর পর আমাকে ভিতরি করতে হবে, বিল্ড এর ভিতরে বিল্ড। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, এ ব্রিজ ইজ বিং বিল্ড বাই দেম। কোশ্চেন নাম্বার 5, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নাইদার অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট, নাইদার অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, নাইদার অফ দ্য বয় ওয়ার প্রেজেন্ট। নাইদার, এই যে নাইদার বা নিদার উচ্চারণটা তুমি যাই করো, এই নিদার এরপর যদি অফ বসে তারপর যে নাউনটা বসবে সেই নাউনটা সবসময় প্লুরাল হবে। কতটা খেয়াল রাখবে, প্লুরাল হবে। তাহলে নাইদার অফ বয়েজ দুটো আছে, তাহলে এ আর বি এর মধ্যে উত্তরটা হবে। কিন্তু তারপর যে ভাবটা হবে সেই ভাবটা সবসময় সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভাব। তার মানে ওয়াজটা হবে, কারণ ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ারটা প্লুরাল। তাহলে এখানে কি না অপশন বি হবে সঠিক উত্তর। নিদার অফ দ্য বয়েজ বা নাইদার অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট। আইডেন্টিফাই দ্য নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এর মধ্যে নাউন কোনটা না আমরা জানি অনেস্টিটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনো গুণের নাম বোঝানো হলে অনেস্টিকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। fill in the blanks. She has been working here dash 2018। 2018 এর নির্দিষ্ট সময়কে বলে দেওয়া আছে, এটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম হলেই কি বলবো আমরা, সিন্স বসাবো। এটা কোন টেন্স অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো, কোন টেন্স বুঝতে পেরেছো কমেন্ট করো। চেঞ্জ দ্য ডিগ্রি। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। তাহলে কি না এটা পজিটিভ ডিগ্রি, এটাকে আমাকে কম্পারেটিভ করতে হবে। তাহলে কলকাতাকে আমি আগে নিয়ে আসবো। এরপর দেখো একমাত্র কম্পারেটিভ এখানে কি আছে, আচ্ছা এটা কেন হবে না, কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটি কেন হবে না আমাকে কমেন্ট করো। অপশন এ হবে সঠিক উত্তর, কলকাতা ইজ বিগার দ্যান মোস্ট সিটিজ। কেন করলাম, কারণ ভেরি ফিউর জন্য আমরা মোস্ট আনবো, এই মোস্টটাকে নিয়ে এলাম। আর বিগ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, কিন্তু বি ফর্মটা কেন করলাম না এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ ব্রেকডাউন। ব্রেকডাউন একটা ফেজাল ভাব, এর মানে কি স্টপ ফাংশনিং, রান ফাস্ট, সেলিব্রেট না রিপেয়ার। না আমরা জানি ব্রেকডাউন মানে হচ্ছে কোনো একটা গাড়ি চলতে চলতে ব্রেকডাউন করে দেয়, মানে হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ। কি ধরনের সেন্টেন্স এটা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কি ধরনের সেন্টেন্স? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এইটা ডিপেন্ডেন্ট ক্লজ আর ইনডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ কার কম্বিনেশন, কমপ্লেক্স সেন্টেন্সের কম্বিনেশন। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, এটা কিন্তু আমরা পেডাগজি থেকে আলোচনা করব। হুইচ মেথড এমফাসাইজেস লার্নিং বাই ডুইং। কোন মেথডটি কোনো কিছু
পড়ার মধ্য দিয়ে শেখাকে বলানো হয়? গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড, অডিও ল্যাঙ্গুয়েজ মেথড, না অ্যাক্টিভিটি বেসড মেথড? শুনি বুঝতে পারছো যে অ্যাক্টিভিটি বেসড মেথড অর্থাৎ কোনো কাজের মধ্য দিয়ে শেখাটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সিসিই খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন জিনিসের উপর ফোকাস করে? ফাইনাল এক্সাম অনলি, ইয়ার এন্ড মার্কস, ওভারঅল ডেভেলপমেন্ট অফ লার্নার্স, না অনলি রিটেন টেস্ট? আমরা জানি যে একটা ছেলের ওভারঅল যে ডেভেলপমেন্ট তার উপর ডিপেন্ড করার জন্যই, তার উপর জোর দেওয়ার জন্যই সিসিইকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে সিসির মূল উদ্দেশ্যই হলো যে ওভারঅল ডেভেলপমেন্ট অফ লার্নার্স। হুইচ স্কিল ইজ ডেভেলপড ফার্স্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং? কোন স্কিলটিকে প্রথম ডেভেলপড হয় কোনো একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং করার জন্য? কোনো একটা ছেলে যদি কালা হয় তাহলে কিন্তু সে কথা বলতে পারে না, এটা কিন্তু বুঝে নাও। তাহলে কি সব থেকে প্রথম আমাদের কি স্কিল ডেভেলপড হয়? লিসেনিং। আগে আমরা শুনি তবে কোনো আমরা ল্যাঙ্গুয়েজকে বলতে পারি, কারণ ল্যাঙ্গুয়েজ ইমিটেশনের মাধ্যমে হয়ে থাকে। ব্লুমস টেক্সামনি এর হাইয়েস্ট লেভেল কোনটি? কোনটাতে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে? না সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে ইভালুয়েশনের ওপর, মূল্যায়নের ওপর? তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15 আগে শেষ কোশ্চেন। রেমেডিয়াল টিচিং কাদের জন্য? ব্রাইট স্টুডেন্টদের জন্য, এভারেজ স্টুডেন্টদের জন্য, স্লো লার্নার্সের জন্য, না টিচারদের জন্য? যারা ব্রাইট স্টুডেন্ট তাদের জন্য প্রয়োজন পড়ে না, যারা গড় স্টুডেন্ট তাদের জন্য প্রয়োজন পড়ে না, কিন্তু যারা স্লো লার্নার তাদের জন্য অবশ্যই প্রয়োজন পড়ে। তুমি যখন টিচার হবে অবশ্যই কিন্তু রেমেডিয়াল টিচিং এর ক্লাস দু একটা রাখবে এবং ছাত্রদের বারবার ইন্সপায়ার করবে। চলো আজকে 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। বলো তোমার মধ্যে কটা কমন ছিল, কটা নতুনভাবে শিখলে এবং কত তোমার স্কোর হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।